ভাই হাসনাত, তুই যে কি শুরু করেছিস ভাই, মানে বুঝলাম না। মানে আমি আসলে অবাক তো যে তুই সরকারি ভাবে কয় কেজি খেজুর পাইছিস ভাই, কয় কেজি দুম্বার মাংস পাইছিস, এটা তোর বলার কি দরকার বল। মানে তুই কয় কেজি খেজুর পাইছিস সরকারি ভাবে তুই কোন মাদ্রাসায় দিচ্ছিস, কোন এতিমখানায় দিচ্ছিস, মানে এইগুলো তোর বলার কি দরকার বল। তুই নতুন এমপি হয়েছিস, বয়স অল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুই 39 কেজি খেজুর পাইছিস সম্ভবত, সব খেজুর গুলো মাদ্রাসায় দিয়ে দিছিস কেন? তোর কি কোনো ভবিষ্যৎ নেই? মানে কুমিল্লার মানুষ পকেটের টাকা খরচ করে তোর এমপি বানায়েছে, বুঝলাম ভালোবেসে বানায়েছে। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বয়স কম, 39 কেজি খেজুর, আরো দুম্বার মাংস পাবি, খাসির মাংস পাবি না হরিণের মাংস পাবি, তাও নাকি মানুষকে দিয়ে দিবি। মানে এই শপথ গ্রহণ করার পর থেকে আজকে পর্যন্ত তুই কত টাকা সরকারি ভাবে পাইছিস সেটাও তুই বিলাক বলে বলে দিচ্ছিস ভাই। মানে কুমিল্লার মানুষ তোরে পাইছে, তা আমরা কি তোরে পাবো? আমরা যে এলাকায় আছি, আমরা তো একটাও খেজুর পাইনি। তুই নাকি শুনলাম যে 3-4 কেজি করে খেজুর এতিমখানায় দিয়ে বেড়াচ্ছিস, তাহলে আমাদের খেজুর গুলো গেল কোন জায়গায়? আমাদের খেজুর খাচ্ছে কিনা বুঝলাম না ভাই। শোন ভাই, ভালো কাজ করতেছিস ভালো কথা, কিন্তু এত ভালো কাজ করা ভালো না। মানে তোর এই যে তুই বলতেছিস যে আমি সরকারি ভাবে পাইছি, তা পাইছি, দুম্বার গোশ পাইছি, খাসির গোশ পাইছি, হরিণীর গোশ পাইছি, ঠিক আছে পাইছিস, তার মানে আমাদের এলাকার এমপিরাও পেয়েছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এইটা, মানে ভালো কাজ তুই করতেছিস ঠিক আছে, কিন্তু তোর এই ভালো কাজগুলো তো অন্যান্য সংসদ সদস্য, অন্যান্য এমপি যারা আছে তাদের তো মানে গায়ে জ্বালা উঠে যাচ্ছে, বুঝতে পারিস না? এরা তো পকেটের টাকা খরচ করে নির্বাচন করেছে, তুই তো পকেটের টাকা খরচ করে করিস নি, তুই এত ভালো কাজ করতেছিস কেন? শোন ভাই, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ঠিক আছে? এইসব কাজগুলো করিস না, এইসব কাজগুলো কিন্তু খুব খারাপ, বুঝতে পারতেছিস না? শয়তানের সংখ্যা কিন্তু বেশি। তুই ভাই ছোট মানুষ, অল্প বয়স, ভালো কাজ করতেছিস, ওয়েলকাম, স্যালুট জানাই। তোর মতন মানুষ বাংলাদেশের প্রত্যেকটা সদরে দরকার, উপশহরে দরকার, জেলা উপজেলা সব জায়গায় দরকার, কিন্তু তোর মতো মানুষ তো আমরা পাবো না রে ভাই। এটা আসলে আমি কিছু মনে করিস নেই, কথাটা অন্য কারণে বলছি। তো যাই হোক প্রিয় ভাই, ভালো থাকিস, তোর জন্য শুভকামনা। তোর মতো হাসনাত যদি বাংলাদেশে 50টাও আসে, 50টা থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে। তোর পিছনে আছি, তোর সাথেও আছি, সাথে থাকবো সব সময়। তুই তোর কাজ চালিয়ে যা।